নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো টেস্টি সজনে পাতার পরোটা। এই সজনে পাতার পরোটা আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। পরোটা বানানোর জন্য নিয়েছি সজনে পাতা। সজনে পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর সজনে পাতা আমরা ভাজা কিংবা ভর্তা বানিয়ে খেয়ে থাকি, তবে পরোটা স্বাদটা কিন্তু একটু নতুন ধরনের। আপনারা রান্নাটি করে দেখবেন, খুব ভালো লাগবে। সজনে পাতা থেকে সবগুলো পাতা ডাঁটি থেকে এইভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি। ডাঁটিগুলো থাকলে পরোটার মধ্যে যখন বানানোর পর খাবেন মুখের মধ্যে পড়বে, ভালো লাগবে না। তাই ডাঁটিগুলো পরিষ্কার করে ধুয়ে রাখলাম সজনে পাতা। এবার বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স, জোয়ান দিয়ে দেব হাফ টেবিল স্পুন। হাতের তালুর মধ্যে রেখে এভাবে অল্প ঘষে দিলে জোয়ানের স্বাদটা কিন্তু পরোটায় ভালো হয়। এরপর দিয়ে দেব লবণ। এবার জোয়ান, চিলি ফ্লেক্স, লবণ ময়দার সঙ্গে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব রিফাইন তেল 2 টেবিল স্পুন দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে পাতা। অল্প অল্প করে জল দিয়ে ময়দা আর সজনে পাতার মিশ্রণটা ভালোভাবে করে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এরপর অল্প উপর থেকে তেল লাগিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটস রেখে দেব। তাহলে সজনে পাতাগুলো নরম হয়ে যাবে। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন ডোটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি করে নেব পরোটা বানানোর জন্য। আমি একটু বড় বড় সাইজ করে লেচি করে নিলাম, আপনারা ছোট করে লেচি করতে পারেন। এরপর হাতের সাহায্যে সবগুলো গোল করে নিচ্ছি। এবার এক একটা করে লেচি বেলে নেব ময়দার গুঁড়ো দিয়ে। তাহলে ভালোভাবে গোল শেপে পরোটা বেলে নিতে সুবিধে হবে। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এইভাবে বেলে নিলাম। সবগুলো পরোটা বেলে নেব, বেশি পাতলাও নয় আর বেশি মোটা করেও নয়। অল্প ময়দার গুঁড়ি কিংবা আপনারা আটার গুঁড়ি কিংবা তেল দিয়ে বেলে নেবেন। সবগুলো পরোটা বেলে গ্যাস অন করে কড়াই মধ্যে পরোটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি তেল দিচ্ছি না, এক পিঠ উল্টে আরেক পিঠ দিয়ে তারপর সামান্য পরিমাণ উপর থেকে তেল ছড়িয়ে আবারও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে সজনে পাতার পরোটা বন্ধুরা সকালের ব্রেকফাস্টে কিংবা স্কুল টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন। খুবই টেস্টি আর হেলদি এই সজনে পাতার পরোটা। সবগুলো পরোটা একটা একটা করে ভেজে নিচ্ছি। যে কোনো ঝাল জাতীয় চাটনি কিংবা গ্রিন চাটনি কিংবা ঘুগনি কিংবা আলুর দম দিয়ে এই সজনে পাতার পরোটা আপনারা সকালবেলা ব্রেকফাস্টে খাবেন, খুব ভালো লাগবে খেতে। সবগুলো ভেজে প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে সজনে পাতার পরোটা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। খুবই সফট হয়েছে পরোটা, আমি ঘুগনি দিয়ে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।